সো দিস ইজ টেকনো পোভা স্লিম 5G। এই বছরে বেশ কয়েকটা ব্র্যান্ডে কিন্তু ভালোই স্লিম ফোনগুলো রিলিজ করে যাচ্ছে, যেমন আইফোন এয়ার, S25 এজ, ইনফিনিক্স হট 60 প্রো প্লাস অ্যান্ড দিস। তো এখন আসলে স্লিম ফোনগুলো কেন এতটা এক্সিস্টিং করে নর্মাল ফোনগুলোর চেয়ে? তো এইগুলো হচ্ছে গিয়ে এক ধরনের ট্রেন্ড। যেমন 2019-20 সালে পপ আপ ক্যামেরা আসছিল ফোনে, দেন ফ্লিপ আসছিল, ফোল্ড আসছিল, এরপরে আইফোনের মিনি সিরিজ, অ্যাসুসের জেনফোন সিরিজ, কম্প্যাক্ট ফোনগুলো সোজা কথা। তো টেকনোলজিতে যখন এরকম কিছু ট্রেন্ড আসে তখন সাথে সাথে কিছু সমস্যা নিয়ে আসে। যেমন পপ আপ ক্যামেরার যুগে এইটা কিন্তু মাঝে মাঝে নষ্ট হয়ে যেত, ক্যামেরা আর উপরে উঠতো না। এরপরে আইফোনের মিনি সিরিজ, কম্প্যাক্ট ফোনগুলোতে কিন্তু বেশিরভাগই চার্জ টিকতো না। আর স্লিম ফোনেও কিন্তু এরকম বেশ কিছু সমস্যা আছে। তো সবচেয়ে বড় সমস্যা হইতেছে গিয়া ব্লাস্ট ইস্যু। যেহেতু ফোনগুলো অনেক পাতলা, বর্তমানে সিলিকন কার্বন টেকনোলজি আছে, অনেক কম জায়গাতে বেশি ব্যাটারি দিতে যাইয়া আসলে একটা দুর্ঘটনা ঘটাই ফেলায়। মাদারবোর্ড বা সিপিউর সাথে বেশ ভালো পরিমাণে কানেকশন না থাকায় ধুমধাম ব্লাস্ট হয়ে যায়। যেমনটা আর কি আপনারা ইনফিনিক্সের ফোনের আগে বেশ কিছু দেখছেন যে অনেক পাতলা ব্লাস্ট হইতে। তো এইটা নিয়ে আমি গ্রুপে একটা পোস্ট করছিলাম, টেকনো পোভা স্লিম 5Gতে ভাই আপনারা কীরকম ইউজ করতেছেন? অ্যারাউন্ড 30,000 টাকা, এটা কি ভাই ডেইলি লাইফে ইউজ করার মতো একটা ফোন? তো ওইখান থেকে মোটামুটি পজিটিভ ফিডব্যাক পাইলাম, সবাই আর কি ইউজ করতেছে, ভালো বলতেছে। তো এই ফোনটা বর্তমানে পাওয়া যাচ্ছে বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে 8GB 256GB, যার দাম 30,000 টাকা। তো নর্মাল যে ফোনগুলো যদি দেখেন অফিসিয়াল মার্কেটের বিবেচনায় 30,000 টাকায় যে ফোনগুলো পাওয়া যায়, তার চেয়ে এইটাতে কিন্তু অবশ্যই বেশ কিছু জায়গায় কস্ট কাটিং আছে। যেহেতু স্লিম ফোন, সেক্ষেত্রে রেগুলার ফোনের মতো আপনারা স্পেসিফিকেশন পাবেন না। তো আপনারা যারা নর্মাল একটা ফোন ইউজ করেন, এরকম অনেক বড় সড়ো সাইজের ফোন, বড় ব্যাটারি, বড় স্ক্রিন, তো আমার মনে হয় কি তাদের জন্য এইটা একটা বেস্ট অপশন। একেবারে পাতলা লাইট ওয়েটের একটা ফোন, যেমন আর কি কম্প্যাক্ট ফোনের ফোন হইতো, সেকেন্ডারি ফোন হিসাবে আর কি এইটা একটা বেস্ট ফোন, মানে পারফেক্ট ফোন বলা যায় আর কি। তো আমরা যদি এখন এই ফোনটার একটু স্পেসিফিকেশনের দিকে আসি, যে 30,000 টাকা এই স্লিম ফোনটাতে কি কি অফার করতেছে। এটা সবচেয়ে ম্যাজিক্যাল দিক হচ্ছে গিয়ে এইটা ডিসপ্লে। নর্মাল ফোনের চেয়েও দেখতে গেলে এটাতে একটা ভালো ডিসপ্লে ইউজ করছে। যেমন এটা অ্যামোলেড 120Hz 2K রেজুলেশনের, তার উপরে আবার কার্ভ ডিসপ্লে। একে তো স্লিম ফোন, এই স্লিম ফোনে আবার টেকনো কার্ভ ইউজ করছে, এজন্য অবশ্যই প্রশংসার দাবিদার। এই ডিসপ্লেটা আর কি এক কথায় জোস। বর্তমানে অফিসিয়াল ব্র্যান্ডগুলো কিন্তু ডিসপ্লের দিকে স্পেশালি বেশ ভালোই কাজ করে যাচ্ছে। তো এটা ডিসপ্লেটাই ওয়ান অফ দ্য বেস্ট, আই মিন প্লাস পয়েন্ট। 30,000 টাকায় আর কি ডিসপ্লে সেগমেন্টে কোনো রকম মাল্টিমিডিয়া কনজামশনে আপনাদের কম্প্রোমাইজ থাকবে না। তবে মিডিয়া কনজামশনে এইটা আপনার সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, এখানে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার নাই। আর স্লিম ফোনে এটা সবচেয়ে বড় কস্ট কাটিং করা হয়, যেমনটা আর কি আমরা অ্যাপেলেও দেখছি এর আগে। আর এই ফোনগুলোতে বিল্ড কোয়ালিটিতে কিছু সমস্যা থাকতে পারে, যেমন ফোনটা আসলে কতটুকু পাতলা, কোন কোন জায়গায় বেন্ড হয়ে যাইতে পারে, অথবা হাত থেকে পড়ে গেলে ভাঙে যাইতে পারে নাকি। আর এইটাতে ওরা হার্ডওয়্যার ইউজ করছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 6 ন্যানোমিটারের একটা চিপসেট, যেইটা অ্যারাউন্ড 20 থেকে 22,000 অথবা 23,000 সেগমেন্টে ঠিক আছে। কিন্তু টেকনো এটাকে আপনার 30,000 টাকায় ব্যবহার করছে। অলসো এটা কিন্তু একটা 5G প্রসেসর। তো এখানে যদি দেখেন বাংলাদেশে কিন্তু 5G রিলিজ হয়েছে, এখন 5G ফোন কিন্তু আসতেছে না তেমন। তো টেকনো একটা নিয়ে আসছে, তাদের এই পোভা সিরিজ যে কটা লাইনে আছে প্রত্যেকটাই 5G। হয়তো দেখবেন আরও 1 বছর কিংবা 1.5 বছরের ভিতরে যখন 15 থেকে 20,000 টাকায় ফোনগুলো চলে আসবে, তখন আর কি মিডিয়াটেক এই 6400টা ইউজ করা হবে এই সেগমেন্টে। তবে যেহেতু এখন আস্তে আস্তে আসতেছে, এই জন্য আর কি টেকনো এইটাই বেছে নিয়েছে। এইটা মোটামুটি ডেইলি লাইফ ইউজ করার জন্য একটা ভালো প্রসেসর। তবে আপনি যে একেবারে আহামরি ভালো পাবেন যে জিনিসটা এমনও না। এর কারণ হইতেছে গিয়া ওদের সফটওয়্যার। বর্তমানে এটা অ্যান্ড্রয়েড ভার্সন 15 অ্যান্ড iOS 15-এ রান করতেছে। iOS 15 মানে টেকনো আগের চেয়ে অনেকটা ইম্প্রুভমেন্ট করছে। টেকনো কেমন 40 সিরিজের পর থেকে, যেটা আর কি অলমোস্ট 1 বছর আগে রিলিজ হয়েছিল। কিন্তু ওদের আর কি সফটওয়্যারে আরও কাজ করতে হবে, বেশি বেশি কাজ করলে ফোনের সাথে যদি অপটিমাইজ করে, তাহলে দেখবেন একটু খারাপ প্রসেসর হইলেও ওরা যথেষ্ট ভালোভাবে পুশ করতে পারবে হার্ডওয়্যারের সাথে। এখন আর কি হিটিংয়ের বিষয়টা চলে আসে হার্ডওয়্যারের কথা বললে। মিডিয়াটেক 6400 একটা অপটিমাইজ প্রসেসর মোটামুটি বছরখানেক হয় রিলিজ হয়েছে। এখন এই ফোনটাটি টেকনো কতটুকু অপটিমাইজ করতে পারলো তার উপরে ডিপেন্ড করে হিটিং ইস্যুটা কভার করবে। যেহেতু স্লিম ফোন ভাই, সিলিকন কার্বন ব্যাটারি, 5000 mAh, 45 ওয়াটের চার্জার, তো সব কিছু মিলাইয়া গরম হবে। নর্মাল ফোনগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে গরম হয়, কম্প্যাক্ট ফোনও অনেক বেশি গরম হয়, অ্যান্ড স্লিম ফোন গরম হবে। আপনাকে এইটা মাইনে এই ফোনটা কিনতে হবে। আর টেকনো মূলত এই ফোনটাতে কস্ট কাটিং করছে ওদের ক্যামেরা সেগমেন্টে। আপনার মেইন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সাথে সাথে 2 মেগাপিক্সেলের একটা দেশে আই থিঙ্ক দেয়ও নাই। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল। তো আমি তাদের ইনডোরে কিছু পিকচার্স
ভিডিও করছিলাম, যেগুলো আপনাদের দেখাই দিয়েছি ভাই, যতটুকু পারেন দেখে নিন। তো এখন আপনাদেরকে যা যা বললাম সিলিং ফোন সম্পর্কে, এগুলো মাথায় রেখে যদি ফোন কিনতে পারেন, সিলিং ফোনগুলো স্পেশালি, তাহলে ঠিক আছে। যেমন এটাতে আপনার সিলিং ফোনে হিটিং ইস্যু থাকে, এরপরে যে ব্লাস্টের কথা বললাম, হইতে পারে কপাল ঠিক আর কি, হইলে হইলো, না হইলে নাই। দেন আপনার সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, এছাড়াও টুকিটাকি বেশ কিছু জায়গায় কস্ট কাটিং সিলিং ফোনকে আপনাকে মাইনে কিনতে হবে। তো আমার সাজেশন থাকবে কি, আপনাদের যদি একটা প্রাইমারি ফোন থাকে একটু বড়সড়, সেকেন্ডারি একটা ফোন হিসেবে কিনতে চান, তখন কি আসলে এই সিলিং ফোন বা কম্প্যাক্ট ফোনগুলো পারফেক্ট হবে।